এখন এই তিল আদায়ের সময়টাতে মা কিভাবে মানে মাঠের কাজ সাথে ঘরের কাজ সামলাচ্ছে আর তার সাথে আমি মাকে কিভাবে সাহায্য করছি চলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো এখন সকালটা শুরু হয় ভোর 4:20 কি 4:30 থেকে। আমাদের এমনিতেই সকাল সকাল ঘুম থেকে ওঠা, তবু মানে এখন খুব ভোরই ওঠা হয়। আর 4:30 বাজলে তো মানে ভোরের আলো ফুটেই যায়। তো দেখো মা সমস্ত সকালে বাসি কাজ সেরে মা এখন মাঠে গিয়েছে তিল মিলতে, আর আমি চলে আসছি এখন সমস্ত জামা কাপড়গুলো মিলতে। ভেজা জামা কাপড়গুলো মিলে এখন মানে বিছানা তুলে তারপর এখন আমি চলে আসছি ফুল তুলতে। তো আমি তো তোমাদেরকে আগের ব্লগেও বলেছি যে আমাদের বাড়িতে সকালবেলায় আগে ভগবানের পুজো করে ভগবানকে সেবা দেওয়া হয়, তারপর আমরা সবাই খাই। তো এখন ফুল তুলে নিয়ে চলে আসছি ঠাকুর ঘরে পুজো করব। তো মাই প্রতিদিন সকালে পুজো করে, তো এখন মায়ের কাজ আছে বলে আমি হাতে হাতে মাকে একটু সাহায্য করি। তো পুজো করা, টুকটাক ঘরের সমস্ত কাজ সারা, মানে একটু যতটা আগিয়ে রাখা যায় আর কি। তো তারপর আমি এখন মানে ভগবানকে সেবা দিয়ে দিলাম পুজো করে। আর এখানে আমার গোপাল সোনাকেও ঘুম থেকে তুলে নিলাম। তো তুলে নিয়ে এখন নিচে চলে আসছি, এসে দেখি মা আসছে, ওই জন্য চা বসিয়ে দিলাম। তো এখন সকালবেলা একটু করে দুজনেই লিকার চা খাই। তো দেখো এখন আদা দিয়ে চা বানিয়ে নিলাম আর সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, নিয়ে দুজনে খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে এখন মানে এবারে রান্না বান্নার জোগাড় যন্ত্র হবে। তার আগে মা এদিকে দেখো মুড়ি খাবার কেটে মুড়ি খাবার বসিয়ে দিয়েছে, আর আমি এখন রায়কে একবার পরিয়ে বসেছি সবজি কাটতে রান্নার জন্য। তো রান্না বান্নার সমস্ত সবজি কেটে ধুয়ে এদিকে জোগাড় যন্ত্র করে নিয়েছি, আর এদিকে মায়ের মুড়ি খাবারও তৈরি হয়ে গিয়েছে। এখন খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। দিয়ে এখন মা আবারও মাঠে গিয়েছে তিল উল্টাতে, মানে তিলগুলো মেলার পরে আবার একবার উল্টে দিতে হয়, মানে এক পিঠ তিলের যে সুটিগুলো সেই মুখ ফেটে বেরিয়ে যায়, আবারও এক পিঠ উল্টে দিলে আবারও ভালোভাবে বেরিয়ে যায় রোদেতে। আর আমি এখন বসে পড়েছি আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। নয়তো বাড়িতে মানে মাঠের কাজ চাষের কাজ না থাকলে মাই আমাদের বাড়িতে বরাবর রান্না করে, আর আমি আনাজ টানাজ কেটে মাকে জোগাড় করে দিই। তো এখন রান্নাটা বসালাম। আর মানে আগে আমি দুপাকা উনুনে রান্না করতে পারতাম না, কিন্তু এখন পেরে গিয়েছি। আর দুপাকা উনুনে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদিকে ভাত একদিকে তরকারি বসাই। আর সেদিন সবজির তরকারি হচ্ছিলো, তো সবজিটা ভাজতে শুরু করেছিলাম। তো দেখো আমি রান্না করতে করতে মা তিল উল্টে চলে আসছিলো, এসে মা বসে বললো রান্না করতে। আর আমি এদিকে মানে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো দেখো বাসনগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে মেয়েকে স্নান করিয়ে দিলাম, দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে এখন আমিও স্নান করে নিয়েছি, নিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম। তো গোপাল সোনাকে স্নান করিয়ে আমি এখন চলে আসছি ওপরে ছাদে জামা কাপড়গুলো মিলতে। আর জামা কাপড়গুলো মিলে এখন চলে আসছি নিচে। তো মায়ের সমস্ত রান্না বান্না মাজা তো হয়ে গিয়েছে, মা স্নানও সেরে নিয়েছে। তারপর রায়কে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। দিয়ে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিয়ে এখন চলে গিয়েছে মাঠে তিল তুলতে। তো এইভাবেই এখন মানে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে, আর আমি এইভাবে একটু একটু করে মাকে এখন মানে সাহায্য করছি।